হ্যালো ফ্রেন্ডস, আরেকটা মিম ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো। আমিও বিন্দাস আছি। তো আজকের টপিক অফ ডিসকাশন হচ্ছে শ্রীমতী মমতা ব্যানার্জি, যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আমরা সকলেই পরিচিত। তো উনি ওনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে বিতর্ক সৃষ্টি করে। তো আমরা আজকে কোনো বিতর্ক কথাও বলবো না, কিন্তু অনেকেই ওনাকে নিয়ে হাসি ঠাট্টা করে। তো কিছু ক্লিপিংস আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব, যেটা আমার মনে হয়েছে যে ওনার সেন্স অফ হিউমারের প্রশংসা না করলেই নয়। কারণ কারণ আছে একটা, সেটা হচ্ছে উনি অনেক ক্রিয়েটারকে কন্টেন্ট দিয়েছে এবং প্রচুর মানুষকে এন্টারটেনমেন্ট করেছেন আর কি ওনার বক্তৃতার মাধ্যমে। এবং পলিটিক্স মানেই হচ্ছে, পলিটিক্সের মধ্যে অনেক রকমের ব্যাপার থাকে। আমরা সাধারণ মানুষ, আমাদের মাথার ওপর দিয়ে যায়। যারা পলিটিক্স করে তারাই একমাত্র জানে যে পলিটিক্সে কি কত কিছু রয়েছে। তো পলিটিক্স নিয়ে আমরা কথা বলবো না। আমি পলিটিক্সে পিও বুঝি না, সেই জন্য আমি পলিটিক্স নিয়ে কোনো কথা বলবো না। সোজা চলে যাব হচ্ছে ভিডিওতে। শরীরটাকে যত নাড়াবেন, পাটাতে যত হাঁটবেন, আপনার মাথা তত হাঁটবে। হৃদয়টাকে যত দোলাবেন, আপনার হৃদয়ে সংস্কৃতি খেলা করবে। আমাদের মুখ্যমন্ত্রী, উনি কবিতা লিখতে এবং পেন্টিং করতে খুব পছন্দ করে, কিন্তু এই ভাইটি কবিতাটাকে নিয়ে যেভাবে নাচলো, নাচটা, কবিতাটাও খুব ফানি ছিল এবং নাচটাও খুব ফানি ছিল। মানে আহ, নাচটা দেখে মনে হলো যে একটা বক নাচছিল আর কি। বক আহ, পাখা মিলে উঠছিল আর কি। আর সাথে ব্যাকগ্রাউন্ডে মানে হাস্যকর একটা কবিতা হচ্ছিল। তো ফানি ছিল আর কি ভিডিওটা। তো মানে দুটোই, মানে নাচ যেরকম ফানি এবং কবিতাটাও খুব ফানি ছিল। সংস্কৃতির খুব মানে যারা কবি যারা, মানে প্রকৃত অর্থে যারা কবি, যারা কবিতা লেখেন, আম, আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রীর কবিতার কাছে তাদের কবিতা দাঁড়াতেই পারবে না। তাদের লেভেলের কবিতাই নয়, মানে তাদের তাদের থেকে ও, মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কবিতা ছাপিয়ে গেছে তাদের লেভেলকে। এতটাই মানে হাস্যকর। তো মানে কোনো মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না আর কি, সেই জন্য আমি ঠিক ভাষায় প্রকাশ করতে পারছি না। তো আমার ভাষা শর্ট পড়ছে, তো আমাকে মার্জনা করবেন। তো এই ভিডিওটা দেখে আমি কাঁদবো না হাসবো, আমি কিছু পাচ্ছিলাম না। তো আপনারা হাসলেন না কাঁদলেন সেটা আমাকে জানাবেন। তো এটুকুই। তোমরা কি চা খাবে? না ম্যাডাম, ঠিক আছে। ম্যাডাম আমাদের 17 জন অনশনে আছে, আমরণ অনশন 17 দিন ধরে। তো তোমার যারা অনশনে আছে তাদের তো আমি চা খেতে বলছি না, যারা নেই তাদের বলছি। It's the one and only Double G. তো আমরা সকলেই খুবই পরিচিত তিলোত্তমা কাণ্ড যেটা হয়েছিল কলকাতাতে, সেটাতে সারা দেশ এবং সারা বিশ্ব কেঁপে উঠেছিল। যেই পাশবিক অত্যাচার ডাক্তারের উপরে হয়েছিল, সেখানে আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী হিউমারের প্রশংসা না করলেই নয়। যেহেতু ডাক্তাররা অনশন করছিল, তো যেহেতু ভদ্রবশত চা অফার করতেই হবে, তো অফার করলেন। কিন্তু যারা অনশনকারী তাদেরকে অফার করেনি, কিন্তু তারা খাবে না, বাদবাকিরা তারা খাবে। কিন্তু বৈঠকটা হয়েছিল, আমরা সকলেই জানি যে বৈঠকটাতে শুধুই ডাক্তারদের নিয়ে বৈঠকটা হয়েছিল। তো
কাদের যে অফারটা করলো চাটা, তাহলে কারা কার যে চাটা খাবে, তাহলে কি মুখ্যমন্ত্রী একাই চাটা খাবে? আমি বুঝলাম না। যাই হোক বিতর্কে গিয়ে কাজ নেই। অফার করেছেন, কিন্তু আমার বললেন যে আহ, যারা অনশন করছে তারা চা খাবে না, যারা অনশন করছে না তারা খাবে। মানে বলে দিল যে তোমরা মানে মিডিয়ার সামনে অনশন করছো, ঠিক আছে, আমার সামনে চাটা খেলেও খেতে পারো, আমি মাইন্ড করবো না। ব্যাপারটা এটাই বলতে চেয়েছি আর কি। অফ ক্যামেরা তুমি চাটা খেতেই পারো। ব্যাপারটা আছে মানে সব জায়গাতেই ঘোটালা, বুঝতে পেরেছো তো? মানে কি যে হচ্ছে ব্যাপারটা। যাই হোক, আমি কি বলতে চাইছি বুঝতে পেরেছো তো? সে বেশি খুলে বলা যাবে না, এটা সোশ্যাল মিডিয়া। তারপরে দেখবো আমার চ্যানেলটাই বন্ধ হয়ে যাবে, আবার তারপরে স্ট্রাইক খেয়ে যাবো। এরকম বেশি খুলে বললাম না। আমি কি বলতে চাইছি, তোমরা যারা বুদ্ধিমান তারা বুঝতে পেরেছো। তাই জন্য বুদ্ধিমানদের জন্য ভিডিওটা। তো কাউকে অফেন্স না, কাউকে আঘাত না, সবার জন্য আমার রেসপেক্ট। এবং কাউকে আঘাত না দিয়ে জাস্ট এন্টারটেনমেন্ট হিসাবে ভিডিওটা দেখবেন এবং আনন্দ নেবেন ভিডিওটাতে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর সেন্স অফ হিউমানের প্রশংসা না করে আমি তো আজকের মতো ভিডিও এখানে এন্ড করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো, তো এরকম ভিডিও দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করবেন জয়স্মিতা কুণ্ডু চ্যানেলটাকে। এরকম প্রত্যেক দিন মিম ভিডিও পাবলিশ হবে। তো ফেসবুকে এবং ইউটিউবে, ফেসবুকেও পাবলিশ হবে এবং ইউটিউবেও পাবলিশ হবে। তো প্লিজ সাবস্ক্রাইব করবেন জয়স্মিতা কুণ্ডু চ্যানেলটাকে।